গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর এখন থেকে শুরু করছি ব্লগটা। তো আজকের ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা যারা নতুন বন্ধু তারা আসছেন আর ভিডিওতে চলে যাচ্ছেন, তো প্লিজ অমনটা না করে পাশে থাকার চেষ্টা করুন। আর বন্ধুরা, কাল থেকে শরীরটা আমার খুবই খারাপ যাচ্ছে। জ্বর, প্রচণ্ড কোমর ব্যথা, গা হাত পা ব্যথা। তো যাই হোক, শরীর খারাপ করে ওষুধ খেয়ে পরে উঠেছি। তো ঘরের কাজকর্ম তো সব করতে বলো, আর হাজব্যান্ডের উপরে কতই আর ছেড়ে দেবো, বেটা ছেলে মানুষ। সব সময় কি ওরই আর ভালো লাগে, বাইরেও করবে ঘরেও করবে। তো যাই হোক, স্নান টান আমার হয়ে গেছে কোনো রকম, আর চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে নিয়ে বসিয়ে নেবো চা। আর কালকে বলেছিলাম দাদাভাইকে যে দুধটা ভরে দিতে ফ্রিজে, কিন্তু সে ভরতে পারেনি, ভুলে গেছে হয়তো। আর দুধটা দেখো কেটে গেছে। ছেলের কি আর সংসার সামলানো যায় বলো? যত হোক, ছেলেরা কি আর সবটা পারে আমাদের মতো? পারবে না। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ছেলেকেও আজকে স্কুল কদিন ধরে পাঠাতে পারিনি, এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে দেখো। আর এখানে আমি চা নিয়ে নিয়েছি, আর ও কিন্তু এই ঘর আর সে ঘর করছে, খিদে পেয়ে গেছে। তো আর বিরক্ত করছে খুব। তো চলো কিছু আগে করি, তার আগে চাটা খেয়ে আগে শেষ করি। দেখা হচ্ছে, দেখতে থাকো ব্লগটা। আস্তে চলে বোতলটা দিয়ে দেবো জল আনতে। নাও, ও তুমি ওই দিক দিয়ে যাবে, লাগাও তাইলে। চলো গেল দুধ আনতে। আর আমি দেখি এদিকে এখানটা কতক্ষণ তো বাকি আছে। তাড়াতাড়ি রান্নাগুলো করবো, গ্যাসের কোনো ঠিক নাই, শেষ হয়ে যেতে পারে। দাদাভাই থাকতে থাকতে গ্যাসটা লাগিয়ে নিবে বলছে। তো চলো একসাথে আমি ডাল বসিয়ে দেবো, আর ওইদিকে চলো তাড়াতাড়ির মধ্যে রান্নাগুলো করে নেবো। কেন যে কোনো সময় গ্যাসটা শেষ হয়ে যায়, এটা আর একটা চিন্তার বিষয়, যে ততক্ষণ থাকে ততক্ষণ শেষ যদি হয়ে যায় তো দাদাভাই লাগিয়ে দিয়ে চলে যায়। আর কাল থেকে দেখো ডালটাও ঢালা হয়নি, তো একটা কৌটোর মধ্যে ডালটা ঢেলে নিলাম। আর যেটা একটু বেঁচে ছিল সেটাকে ডালটা বসিয়ে নেবো। আর এক থেকে ও স্নান করবে, তারপর খাবে, খেয়ে যাবে অফিসে, ততক্ষণ আমি তাড়াতাড়ি রান্নাগুলো করে নেবো। দেখো, ডালের যে এগুলো আছে এগুলোকে তুলে নিয়ে ফেলে দেবো, এগুলো খেতে নেই। এগুলো হাঁটু ব্যথা, পা ব্যথা আর অন্যান্য যা ব্যথা আছে, যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তাদের জন্য এগুলো ঠিক নয়, ফেলে দিলাম। এটাকে লো ফ্লেম করে নুন হলুদ দিয়ে দেবো। আর এটা দেখো এদিকে হয়ে এসছে। নিয়েছি বাঁধাকপি, গাজর, সিমলা মির্চ আর বিট, বানাবো একটু পনির। আর এখানে দেখো, এখানে পেঁয়াজ কেটে রেখেছি। এখানে ডালটা হয়ে এসছে, ডালটা একবার দেখে নেবো। এখানে পনির রোল দিয়ে করে নিয়েছি স্টাফিংটা। এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো সস, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, আর দিয়ে দিয়েছি টমেটো সস আর গোলমরিচের গুঁড়ো। পরোটা হয়ে গেছে রেডি, পরোটাটা ভেজে নেবো। এবার ভাতটা হয়ে গেছে, চলো নামিয়ে নেবো। আর এই প্রচণ্ড গরমে যত জলদি রান্নাঘর থেকে বেড়াতে পারা যায় তত জলদি নিজেদেরই সুবিধা।
না, আমার হাজব্যান্ড অনেকবারই বলে যে তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করো, তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করো, কিন্তু তাড়াতাড়ি কী করে করি বলো? একের পর এক তো সব কিছু লেগেই থাকে। রান্না তো হয়ে যাওয়া মাত্র হয় না, তার সাথেও রয়েছে অনেক কাজকর্ম। তো যাই হোক, চেষ্টা করলে অনেকটাই কিছু করা যায়। তো আমিও অনেক ভোর থেকে আজকে উঠে পরে ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা সেরে একটু আরাম করব। আর আমার শরীরটা যেহেতু কদিন ধরে ভালো যাচ্ছে না বন্ধুরা, আর আমার ঘরের রান্নাঘরের যে জানলাটা দেখেছি, ওই জানলা দিয়ে এত গরম হাওয়া আসে তোমাদেরকে কি বলি। ওই জানলাটা না আমাকে বন্ধ করে রেখে রান্নাটা করতে হয়। দেখো এখনও জানলাটা কিন্তু বন্ধই আছে, খোলা যাচ্ছে না, এতটা রৌদ্র। আর শরীর যদি সাথ না দেয় না তো কিছুই ভালো লাগে না, বলো, মন মতলব কিছুই ভালো লাগে না। ওই কারণে যেন শরীরটাও ভালো লাগছিল না বলে ভাবলাম যে চলো কোনোরকম করে রান্নাটা করে রেখে দিই। তো আমি সব কিছু কেটে তেটে রেখে নিয়েছি, ধুয়ে দেয় যেগুলো করবো। আর আজকে শর্টকাটের মধ্যেই রান্না করব, বিশেষ কিছুই আমার রান্নাটা করব না। আর দাদাভাই এখনও আসেনি। আর যতক্ষণ দুধটা জলটা নিয়ে আসবে ততক্ষণ আমি এদিকে পনির রোলটা বানিয়ে দিয়ে দেবো ছেলেকে। ও তখন থেকে খিদে পেয়ে গেছে ওরও অনেকটা। তো এখানে তাওয়াটা প্রত্যেক দিন ধুই, তবুও একবার সকালবেলায় ধুয়ে নিই, বলা যায় না রান্নাঘর তো কি কোনটা কি মুখ দিয়ে দেবে তার নেই ঠিকানা। তো যাই হোক, তাওয়াটা ধুয়ে বসিয়ে দিলাম একদিকে। আর একদিকে দেখো এত হাতাগুলো বিরক্ত করছে না এই জামাটার, একবার করে উঠাচ্ছিলাম। তো দাদাভাই স্নান টান হয়ে গেছে, আর ওকেও এরপর দিয়ে দেবো নাস্তা। দুইবার আমাকে নাস্তার জন্য বলেছে। তো দেখো এখানে রুটিগুলোকে ভেজে নিলাম। এগুলো রাত্রে করাই রুটি ছিল, তো আমি বিশেষ করে ময়দা দাদা রুটি করে রাখি না। তো রাত্রে যে রুটিগুলো বেঁচেছিল সেই রুটিগুলোতেই আমি পনির রোলটা বানিয়ে নেবো। খেতে ভালোই হয়, বাচ্চা তো অতটা বুঝতে পারে না আমার ছেলে। তো যতক্ষণ দাদাভাই স্নান করে করুক ততক্ষণ আগে ছেলেকে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা। অনেকে এই রুটিটাকে ময়দা দিয়ে বানাই পনির রোল করার জন্য বা এগ রোল করার জন্য। আমি কিন্তু ময়দা দিলাম না, আমি আটা দিয়ে রুটি, যে রাত্রে রুটিগুলো করে রেখেছিলাম এক্সট্রা বেশি রুটি, সেগুলোকেই আমি রিফাইন অয়েল দিয়ে এরকম পরোটা ভেজে নেব। তো আমি একসাথে কতগুলো পরোটা ভাজি। আর এদিকে স্টাফিংটা হয়ে গেছে রেডি। আর ওইদিকে ওদের নাস্তা হয়ে গেছে। আর এখানে আমি কড়াইয়ে ভেজে নিয়েছিলাম একটু বাদাম, এটাকে ভালো করে থেতো করে গুঁড়ো করে নেব। আর এখানে যেহেতু রয়েছে লাল শাক, তো লাল শাকে আমি রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে শুকিয়ে নিয়ে দিয়ে দেবো বাদাম ভাজাগুলো গুঁড়ো করে। না হলে জানো তো এরকম করে কেউ খেতে চাইবে না, ছেলে তো একদমই খাবেই না, মুখে তুলবে না। তো যাই হোক, শাক খাওয়া কত ভালো বলো, গ্রিন গ্রিন জিনিস ভেজিটেবলস খাওয়া কত বাচ্চাদের পক্ষে ভালো, সবার পক্ষে ভালো। তো যদি আমরা এটার সাথে একটু কিছু মিক্স করে দিই, যদি খাই তো ক্ষতি তো নেই, চলো খেয়ে নিবে তাতে। আর দেখো এখানে কুমড়া ফুলটা ছিল, ওই জমে গেছে, ওটাকে বার করব পরে। আর এখানে দেখো বাদাম দিয়ে দিলাম। তো ভালো করে শাকটা ভেজে নেবো। এমনি দিয়াতে জানো কী হয়, ওরা খুব সুন্দর করে খেয়ে নেয়, আর মুখে রোচক লাগে বলে আর একটু চেয়ে নেয়। তো যাই হোক, এরকম করে খাওয়ালাম, কিছু তো দিয়ে খাওয়াতে হবে। তো যাই হোক, শাকটা ভাজা হয়ে গেছে, চলাটাকে ভালো করে শুকিয়ে নিয়ে নামিয়ে নেবো। আর বন্ধুরা, আমি না ঘরে পেতেছিলাম দই, সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম ঘরে দইটা। আর দেখো কত সুন্দর দইটা পাতানো হয়েছে। তো এই দইটা দিয়ে বানিয়ে দেবো একটু রায়তা। ও রায়তা খেতে খুব বেশি ভালোবাসে, সবজি টবজি সেরকম কিছু একটা না খেলেও রায়তা দিয়ে দিলে ছেলে মেয়ে ওরা সুন্দর খেয়ে নেয়। তো এখানে দেখো দইটা একটু বার করে রাখলাম, বাকিটা ভরে দেবো ফ্রিজে। তো ওইখানে দেখো বুন্দি, তারপর করে দিয়ে দিয়েছি চাট মশলা, বানিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কী রান্না করলাম সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো। শাক হয়েছে বাদামে, আর এটা ছুটির তরকারি। দেখো আমার ছেলের জন্য রায়তা বানিয়েছি, আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া। আর এই বাসনগুলো মেজে দিয়ে দেবো ছেলেকে খেতে। তো চলো দেখতে থাকো ব্লগটা। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কাল থেকে শরীরটা ঠিক নেই বন্ধুরা, এইরকমভাবেই চালাচ্ছি। কী করবো, ঘরের কাজ তো সম্পূর্ণ করতে হবে বলো, করার মধ্যে তো আমি আর দাদা হয়। সব দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আর দেখো এখানে নেমে গেছে বাসন। আর আমি মনে করি বন্ধুরা, যতটুকু শরীরটা ভালো আছে কারোর ভরসা না করে নিজে করাটাই ভালো। শ্বশুর বাড়ির তো সবাই আছে, তবুও আমি একা। আর ঘরের কাজকর্মগুলো করে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো নিত্য ব্লগ। আর এই গরমে আম পোড়া শরবত খেতে ভুলো না বন্ধুরা। সবাই নিজের খেয়াল রাখো। সবাইকে টাটা, গুড বাই।